জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনের মতো আমরা কিছু ভাগবতীয় আলোচনা সম্পূর্ণভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত মতো করে থাকি। আপনারা শাস্ত্রের সিদ্ধান্তগুলো কোন গ্রন্থে, কোন অধ্যায়ে, কোন পরিচ্ছেদ, কত নাম্বার শ্লোক, কত নাম্বার পয়ার জানতে পারছেন এবং আনন্দ পাচ্ছেন, সেটা আমি কমেন্টসের মাধ্যমে জানতে পারছি। আজকের আমাদের আলোচনার বিষয় বৈকুণ্ঠ ধামে এবং মর্ত্যলোকে ভক্তি মহারানী কী রূপ ধারণ করে থাকেন, অর্থাৎ স্বয়ং ভক্তি মহারানী বৈকুণ্ঠ রূপে কেমনভাবে থাকেন এবং এই মর্ত্যলোকে কেমনভাবে থাকেন, কোন রূপ ধারণ করে থাকেন, এ বিষয়ে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, যেখানে 12টা স্কন্ধ, 335টা অধ্যায় এবং 18,000 সংস্কৃতের শ্লোক, আমরা সেই ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্য তার 2য় অধ্যায় 8 নম্বর শ্লোক এখন আস্বাদনে ব্রতী হয়েছি ওই প্রশ্ন জানার জন্যে। এই প্রশ্নের উত্তরটা কি, যে বৈকুণ্ঠ ধামে এবং মর্ত্যলোকে স্বয়ং মহারানী কোন রূপে বিরাজ করেন। আসুন আমরা শ্লোকটা দেখি কি বলছেন সেখানে ব্যাসদেব। পোষণং স্নেহ রূপেণ বৈকুণ্ঠে তং করোষি চ ভূমৌ ভক্ত বিপোষায় ছায়ারূপং তয়া কৃতম। এটা হলো সংস্কৃতের শ্লোক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে 18,000 শ্লোক আছে, প্রত্যেকটি শ্লোক কিন্তু সংস্কৃতে। আমাদের সুবিধার জন্যে তার বাংলা আলোচনা আমরা করে থাকি। এখানে কি বলছেন, স্বয়ং নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে, তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্ত্যলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। একদম পরিষ্কার কথা নারদ মুনি বলছেন ছায়াদেবীর, রাধে রাধে, ভক্তি মহারানীর উদ্দেশ্যে, তুমি বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো সাক্ষাৎ স্বরূপে, আর মর্ত্যলোকে ভক্তদের পোষণ করো কেবলমাত্র ছায়া রূপ ধারণ করে। তা একেবারে পরিষ্কার হয়ে গেল। মর্ত্যলোকে তিনি স্বয়ং স্বরূপ, সাক্ষাৎ স্বরূপ বৈকুণ্ঠ ধামে, আর মর্ত্যলোকে ছায়ার স্বরূপে ভক্তি মহারানী বিরাজ করেন। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যে কোন স্বরূপে কোথায় ভক্তি মহারানী থাকেন। ভিডিওটি ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, এবং আরও যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে এ অধম চেষ্টা করবে সেগুলোর শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আলোচনা করার। সবাই ভালো থাকবেন। জয় নিতাই, গৌর হরি বল, রাধে শ্যাম।